এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। সবাই ক্ষুব্ধ, সবাই স্তব্ধ। দেশের সর্বকালের সেরা ওপেনার, দেশের জন্য যার এত অবদান, সেই তামিমকেই বলা হচ্ছে ভারতের পরীক্ষিত দালাল, তাও বর্তমান বোর্ডের একজন পরিচালক। বিপিএল এর ব্যস্ততার মাঝেই বিসিবির সেই পরিচালক এন নাজমুল ইসলামের মন্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে মিরাজ, মুমিনুল, সাইফ, তাইজুল, শামীম, সাইফুদ্দিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ার পর সরাসরি গণমাধ্যমে জানালেন নিজেদের প্রতিক্রিয়া। একজন না, দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। বিসিবির এই পরিচালককে জবাবদিহিতার আওতায় আনতেই হবে কোয়াবের স্পষ্ট দাবি। প্রশ্ন হচ্ছে, দেশের এক সাবেক অধিনায়ককে অপমানের জবাবে কি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন আরেক সাবেক ক্যাপ্টেন, বিসিবির বর্তমান সভাপতি? ভবিষ্যৎ চিন্তা করেই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের সেই কথার জেরেই বিসিবি পরিচালক এন নাজমুল বিতর্কিত কটূক্তি করে বসেন যে বিশ্বকাপ নিয়ে এত জলঘোলা আলোচনা, সেই বিশ্বকাপ ইস্যুতে এখনো অন্ধকারে জাতীয় দলের ক্রিকেটাররা। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরও সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে এবং এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কিভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের, এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। সাইফ, শামীমরা বিশ্বকাপ নিয়ে যতটা দুশ্চিন্তায়, ঠিক একই রকম ভাবাচ্ছে বর্তমান বোর্ডের কার্যকলাপ। নিজের আগের স্ট্যাটাস বদলে তামিমকে ভারতের এজেন্ট বলছেন এন নাজমুল ইসলাম। শুধু তাই না, নিজের দেয়া দ্বিতীয় স্ট্যাটাসে বলেছেন ভারতের হয়ে নাকি ব্যাট করছেন তামিম। শুধু তাই না, এই পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই ক্ষমা চাইবেন না। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও এত অধ্যত্বপূর্ণ আচরণের সাহসটা কোথায় পান? নাজমুলের খুঁটির জোরটা আসলে কোথায়? নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট।